দোয়া করবেন আমার জন্যে। ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো ভিসাটা অ্যাপ্লাই করার পর যদি আল্লাহ করে অ্যাপ্রুভাল চলে আসে, তাহলে ইনশাল্লাহ আরেকটা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য বের হয়ে যাব। হ্যালো বিউটিফুল ওয়ান্ডারার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অনেকদিন পর ব্লগে আসতেছি। এতদিন ব্যস্ত ছিলাম, এর জন্য ব্লগ করতে পারি নাই। তো আজকে একটা কাজে যাইতেছি। কাজটা হচ্ছে, প্রথমে যাব ব্যাংকে, ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট উঠাবো। তারপরে যে আমার হাতে কাগজ, এই কাগজটা হচ্ছে মিশরের এম্বাসিতে যাচ্ছি, মানে মিশরে ট্রাভেলের জন্য যাচ্ছি। তো ট্রাভেলের জন্য আগে প্রয়োজন ভিসার। তো ভিসার জন্য আজকে অ্যাপ্লাই করবো, দেখবো কতদিনের মধ্যে আমার ভিসা হয়। ভিসা হওয়ার পরপরই আমি ইনশাল্লাহ ইজিপ্টের জন্য প্রস্তুতি নিয়ে নিব। অলরেডি প্রস্তুতি নিয়ে রাখছি, শুধু ভিসার প্রয়োজন। এর জন্য আজকে ইজিপ্টের এম্বাসিতে যাচ্ছি। তো আমি এখন এদিকে আসি, আর এই পিছনে হচ্ছে আমার বাসা, পিছনে বিল্ডিংটাতে থাকি। তো আমি এরকম একটা লোকেশন আছে, আর আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভালো লাগে, কারণ এই রাস্তায় কেউ থাকে না সকাল সকাল। তো এই যে সামনে এরকম, সামনে একটা পার্কিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এরকম 4 তলা 5 তলা করে। তো দোয়া করবেন আমার জন্যে। ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো ভিসাটা অ্যাপ্লাই করার পর যদি আল্লাহ করে অ্যাপ্রুভাল চলে আসে, তাহলে ইনশাল্লাহ আরেকটা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য বের হয়ে যাব। এখান থেকে আমার মেট্রোতে উঠতে হবে। এডিসি মেট্রো থেকে আমাকে যেতে হবে আগে ইউনিয়ন। ইউনিয়ন থেকে আমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তারপর ইউনিয়ন থেকে আবার বুর্জমান আসতে হবে। তো ইজিপ্টের এম্বাসি মূলত বুর্জমানের এখানে। তো অনেকটুকু আজকে ঘুরতে হবে, অনেক টাইম নিয়ে বের হয়েছি। সকাল সকাল গেলে দেখা গেছে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কথা বলতে একটু প্রবলেম হইতেছে, কারণ এতদিন ব্লগ করি নাই। আর হুট করে ব্লগের সামনে এসে, মানে হুট করে ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু নার্ভাস ফিল হয়। তো আমি এখন এরকম একটা প্লেসে আছি। এই যে সুন্দর সুন্দর গাড়ি, এখানে এখানে পুরাটাই পার্কিং। আর নতুন বিল্ডিং হচ্ছে এখানে। আর ওই যে সাইডে দুবাই ফ্রেম দেখা যাইতেছে। তো এই আর সাইড দিয়ে এত আলো, এত রোদের তাপ, এর জন্য আমার বলতে গেলে গলির ভিতর দিয়ে যাইতে হইতেছে। আর এটা দুবাইয়ের গলি, আমি যেদিক দিয়ে এখন আসলাম ওইটা বলতে গেলে দুবাইয়ের গলি। তো এখন আরেকটা গলিতে ঢুকবো। এত সুন্দর সুন্দর গাড়িগুলো এইরকম ময়লা করে রাখে। তো এই যে আরেকটা গলিতে ঢুকে পড়লাম। ওই যে যাইতেছে মেট্রো, দেখতে পাইতেছেন কিনা জানি না, বাট মেট্রো যাইতেছে ওই দিক দিয়ে। তো ওইখান থেকেই মেট্রো নিয়ে আমার যেতে হবে ইউনিয়নে। তো আমি এখন মেট্রো স্টেশনের এখানে আছি। এই হচ্ছে আমার পিছনে মেট্রো স্টেশন। এখনই চলে আসবে প্রায় 1 মিনিটের মধ্যে। তো এখান থেকে যাচ্ছি ইউনিয়ন। আগে ব্যাংক স্টেটমেন্ট উঠাতে হবে, অনেক প্যারা ভাই, ভিসা প্রসেসিং অনেক প্যারা। ইউনিয়ন মেট্রো স্টেশন, এই হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে। তো আমি এখন বের হবো এক্সিট 1 দিয়ে। এক্সিট 1 দিয়ে বের হয়ে সোজা চলে যাবো ইমিরেটস ইসলামিক ব্যাংকে। ওইখান থেকে স্টেটমেন্ট নিয়ে তখন আবার আসবো বুর্জমান। চলে আসলাম ইউনিয়ন মেট্রো স্টেশনের এখানে। পিছনে হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, আর এই সামনে হচ্ছে একটা পার্কের মতো। এখানে সন্ধ্যা হলে দেখা গেছে অনেক মানুষ চিল করতে আসে। তো আমি এখন এদিক দিয়ে যাব। আর আমার হাতের বাম সাইডে হচ্ছে বার দুবাই, মানে নদী বলা যায়, ছোটখাটো একটা নদী। এটা এই যে প্লেসটা এরকম দেখতে, এর আগে মেবি একদিন ব্লগে দেখাইছি। আর ওই সাইডে হচ্ছে ইউনিয়ন বাস স্টেশন। এদিকে এই যে দেখা যেতেছে, এটা হচ্ছে ইউনিয়ন বাস স্টেশন।
আর এখানে একটা পানির ফোয়ারা আছে। পানির ফোয়ারাটা দেখতে কিছুটা এরকম, খুব সুন্দর। আর এখানে পানিটা সবসময় ঠান্ডা থাকে, এত রোদের মধ্যে এই জায়গায় পানি সবসময় ঠান্ডা থাকে। ওই যে রেডিসন, সামনে হচ্ছে দুবাইয়ের টুইন টাওয়ার। এই টুইন টাওয়ারের সাথে হচ্ছে রোলেক্স বিল্ডিং। ওই রোলেক্সের বিল্ডিংকেই টুইন টাওয়ার বলা হয় মূলত। এই যে এটাই সামনে যেটা দেখতে পাইতেছেন, ব্লু ব্লু স্কাইয়ের সাথে মিলে গেছে। তো ইউনিয়ন জায়গাটা আসলে অসাধারণ। তো অনেক গরম। দুবাই ঘোরার মতো সময় হচ্ছে উইন্টারে। এই সামার সিজনে দুবাই ঘোরার মতো না। সামার সিজনে ঘুরলে মানুষ পাগল হয়ে যাবে। আমাকে তো ঠিকঠাক দেখাও যেতেছে না রোদের কারণে। তো আমি এখন বার দুবাইয়ের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ব্যাংকে। ওইখান থেকে স্টেটমেন্ট নিয়ে আবার ইউনিয়ন আসবো, ইউনিয়ন থেকে আবার মেট্রো নিয়ে চলে যাব বুর্জমান। তো এই হচ্ছে, এটাকে ইউনিয়ন স্টেশন বললে ওই এরিয়াটা নাম হচ্ছে দেরা। দেরা সিটিটা অনেক প্রচুর পরিমাণ ক্রাউড, কারণ এটা হচ্ছে বিজনেস এরিয়া। এখানে দেখা গেছে সবসময় ক্রাউড থাকে। আরে পড়ে গেছে। দেখতে কিছুটা এরকম দেরা, এই রেডিসন হোটেল, আর ওইখানে হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন। আর এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া আছে। গ্রিন বাতি জ্বলে না কেন? কখন গ্রিন বাতি চলবে ভাই, এত রোদ। ভাবছিলাম বার দুবাইয়ের এদিক দিয়ে যাব, বাট এত পরিমাণ রোদ, রোদের জন্যে আমার এই এরিয়া দিয়ে হাইটা যাইতে হইতেছে। এই এরিয়াটাও সুন্দর। তো আমার এখান থেকে ব্যাংকে যাইতে অনেকটুকু হাঁটতে হবে, প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। তো এরিয়াটা সুন্দর। এই সাইডটা একটু ঠান্ডা। আর যদি আমি বার দুবাইয়ের দিক দিয়ে যাইতাম তাহলে দেখা গেছে প্রচন্ড গরম লাগতো, আর এমনিতেও ঘেমে গেছি গরমে। তো এই সাইড দিয়ে একটা ছায়া আছে, তো ভাবলাম এই দিক দিয়ে হাইটা যাই। এই দেখায় আপনাদের কি এরিয়াটা। এরিয়াটা এরকম। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সামনে একটা পুলিশের গাড়ি। তো ভিডিও করা অফ করে দিই। তো হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসছি ব্যাংকের এখানে। এটাই হচ্ছে ব্যাংক। তো ব্যাংকের কাজ শেষ করে আমি আপনাদের সাথে কথা বলছি। তো ব্যাংকের এখানে আস্তে আস্তে প্রায় অনেকটুকুই হাঁটতে হয়েছে। ভাই এত গরম এখানে ভাই। সামার সিজনে কেউ দুবাই আইসে না, আসলে উইন্টার ছাড়া দুবাই কেউ ঘুরতে আইসে না। পাগল হয়ে যাবেন ভাই গরমে। যখন রাস্তা ক্রস করতে হবে, সকাল সকাল রাস্তা ফাঁকা। এখানে নিয়মটা হচ্ছে 9টা 10টার আগে কেউ সব খোলে না, তাই আজকে ফাঁকা আছে। আবার যখন 9টা 10টা বাজে যাবে আবার ক্রাউড হয়ে যাবে। তো ব্যাংক থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়া শেষ। এখন আমি ডিরেক্ট চলে যাব ইজিপ্ট এম্বাসিতে। ওইখান থেকে পেপার সব জমা দিয়ে তারপরে একটু হাঁটাচলা করে বাসায় চলে যাবো। আর আমি বার দুবাইয়ের এটার কথা বলছিলাম যে এখানে একটা ছোট নদীর মতো, এখানে প্রায় সময় ছোট ছোট নৌকার মতো চলে। আমি আপনাদেরকে দেখাই। এই যে এটাই বার দুবাই, এটাকে বার দুবাই বলে। ছোট নদীর মতো এখানে এই যে নৌকার মতো, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপর 1 দিরহামের মতো লাগে, 1 দিরহাম দিয়ে আপনার নদী পার করতে হয়। তো এই ছিল। তো যেহেতু ব্যাংকের কাজ শেষ, আমি এখন আমার আরেকটা কাজের জন্য রওনা দিয়ে দেই। কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে। তো আশা করি আমার এই কাজটা খুব শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি খুব শীঘ্রই আরেকটা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য বের হয়ে যেতে পারবো। তো ইজিপ্ট আসলে অনেক সুন্দর। আমি অনেক দিন থেকেই ইজিপ্ট যাওয়ার চিন্তা করতেছিলাম। তো দেখা যাক
কপালে কি আছে। আর বলছিলাম যে 9টা-10টা বাজলে এখানে ক্রাউড শুরু হয়ে যায় অলরেডি। এখানে প্রচুর পরিমাণ মানুষজন চলে আসছে, সবার কাজের জন্য বের হয়ে গেছে। এখন আবার অনেকটুকু হাইটে আমার মেট্রো স্টেশনে যাওয়া লাগবে। তো ভাবছিলাম আমি হাঁটতে হাঁটতে ইউনিয়ন স্টেশনে যাব। তো ভাবলাম যে এখন ইউনিয়নে না যায় বানিয়াস মেট্রো স্টেশনে চলে যায়। বানিয়াস থেকে বুর্জমান যাইতে বেশিক্ষণ লাগে না। তো বানিয়াস মেট্রো স্টেশনটা আমার খুব কাছাকাছি ইউনিয়ন থেকে। ইউনিয়ন যেতে যদি 10 মিনিট লাগে, আমার বানিয়াসে যাইতে 5 মিনিটের মতো লাগবে। তো ভাবতেছি যে বানিয়াস থেকে আমি বুর্জমান চলে যাব। তো সাথেই থাকেন। আর ভিডিও কোয়ালিটি এতটাও ভালো আসতেছে না। এই রোদটা আসলে আমি বুঝতেছি না আমি কোন দিকে ক্যামেরাটা তুলবো। এদিকে দেখা যেতেছে ক্লিয়ার দেখা যেতেছে, এদিকে করলে একদম কালো হয়ে যেতেছে। তো অবশেষে চলে আসলাম বুর্জমান। এই পেছনে হচ্ছে বুর্জমান মেট্রো স্টেশন। তো আমি এখন এদিকে আছি, যাইতেছি। আমার 2 মিনিটের রাস্তা এখান থেকে ইজিপ্টের এম্বাসিতে যাইতে। এখানে একটা সুন্দর মসজিদ আছে, মসজিদটা অনেক জোস, একদম দেখার মতো একটা মসজিদ, অনেক বড়। তো এখানে কখনো নামাজ পড়ার সুযোগ হয় না, ইনশাল্লাহ আল্লাহ দিলে কখনো এখানে নামাজ পড়বো। প্রচন্ড গরম ভাই, এখানে প্রচন্ড গরম। তো 2 মিনিটের মধ্যে আমি চলে যাইতেছি ইজিপ্টের এম্বাসিতে। তো ব্যাপারটা হয়েছে, আমি প্রথমবার একবার অ্যাপ্লাই করছি, তখন আমার ব্যাংকে প্রায় 2000 দিরহামের মতো ছিল। তখন আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, কারণ শর্ট অ্যামাউন্ট ছিল। তো এখন মোটামুটি একটা যে অ্যামাউন্ট রিকোয়ারমেন্ট দিছিল ওই অ্যামাউন্টটা নিয়ে এখন যাইতেছি। কারণ দেখা গেছে অল্প টাকা ব্যাংক স্টেটমেন্ট থাকলে সচরাচর কোনো কান্ট্রির ভিসা দিতে চায় না। ওইরকমই টাকা নিয়ে আমি নতুন করে আবার অ্যাপ্লাই করতেছি। তো আশা করি এখন আর রিজেক্ট হবো না, ভিসাটা পাওয়া যাব। দোয়া করবেন। ভিসাটা প্রয়োজন, ইন্টারন্যাশনাল ট্যুর দিতে হলে আমার ভিসা প্রয়োজন। ভিসা ছাড়া আমি কোনো কান্ট্রিতেই ঢুকতে পারবো না। তো অলমোস্ট চলে আসছি। জানি না আমার কথা শুনতে পাইতেছেন কিনা, কারণ আমার এই পাশ দিয়ে প্রচুর গাড়ি চলতেছে, তো গাড়ির জন্য কথা নাও শুনতে পারেন। বাট এই যে আমি চলে আসছি, এখানে হচ্ছে কোথায় এখানে হচ্ছে ইজিপ্টের এম্বাসি। তো এম্বাসির সামনে ভিডিও করা নিষেধ আছে, তো আমি আপাতত ভিডিওটা বন্ধ রাখতেছি। আমি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করার পর তারপর আপনাদের সাথে কথা বলতেছি যে কি ডকুমেন্টস চাইলো। তো এইমাত্র এই যে এম্বাসি থেকে বের হয়েছি, তো পাসপোর্ট তারপর আমার কাগজ সবকিছু জমা দেওয়া হয়েছে। তো আশা করি আগামী সোমবারের মধ্যে আমার ভিসা লেগে যাবে, কারণ আমাকে বলা হয়েছে মানডেতে আসার জন্য। তো এখন বলি আমার ইজিপ্টের ভিসার জন্য কি লাগছে। মূলত ইজিপ্টের ভিসার জন্য আমার ব্যাংক স্টেটমেন্ট লাগছে, দুবাইয়ের ভিসা, তারপর আমার পাসপোর্ট, তারপর এমিরেটস আইডি কার্ড, তারপর লাগছে আমি যেই কোম্পানিতে মূলত আছে ওই কোম্পানির এনওসি পেপার। তো এই 4-5টা জিনিস লাগছে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। কারণ আমি বর্তমানে দুবাইয়ের রেসিডেন্স ভিসাতে আছি। তো রেসিডেন্স ভিসাদের জন্য দেখা গেছে দুবাইয়ের ভিসা দেখাইতে হয়, আর দুবাইয়ের এমিরেটস আইডি কার্ডও দেখাইতে হয়। তো এর মধ্যে আবার আমি একটা কোম্পানিতে আছি, কোম্পানির এনওসি পেপারও দেখাইতেছে। তো সব মিলে আমার 4-5টা জিনিসের মতো লাগছে। তো আশা করি ভিসা পেয়ে যাব। রবিবারের মধ্যে ভিসা পেয়ে গেলে আমি দেখা গেছে এর 1 সপ্তাহের মধ্যে আমি যে ট্রাভেলের জন্য যাইতে পারবো। ব্লগটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে, আমার এত নয়েজ কেন্দ্রে ভাই, এত পরিমাণ নয়েজ হইতেছে যে কথাই বলতে পারতেছি না। তো বলতেছিলাম ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো পেছনের মসজিদটা ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে।